বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল ইসরায়েল, ইরান, ফিলিস্তিন সংঘাত। কোরআন ও হাদিস আমাদের দায়িত্ব সম্পর্কে কি বলে? ফিলিস্তিন ও মসজিদুল আকসা। ফিলিস্তিন কেবল একটি ভূমি নয়, এটি ইসলামী বিশ্বাস এবং ইতিহাসের একটি অংশ। সেখানে রয়েছে মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই ইসরা ও মেরাজে গমন করেন। আল্লাহ বলেন, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সূরা আল ইসরা, আয়াত ১। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ ছাড়া সফর করা উচিত নয়: মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং মসজিদুল আকসা। বুখারী, মুসলিম। বর্তমান যুদ্ধ সত্য বনাম মিথ্যা। ইসরায়েল দশক ধরে ফিলিস্তিন দখল করে রেখেছে। হাজার হাজার মুসলমান শহীদ হয়েছেন। ইরান ও অন্যান্য মুসলিম রাষ্ট্র এর জবাব দিচ্ছে। আল্লাহ বলেন, তোমরা কেন আল্লাহর পথে এবং নির্যাতিতদের পক্ষ হয়ে যুদ্ধ করো না? সূরা আন-নিসা, আয়াত ৭৫। ইসলাম ধর্মে জুলুম ও প্রতিরোধ। ইসলাম আমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে আদেশ দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়ায় না, সে নীরব শয়তান। তিরমিজি। তিনি আরও বলেছেন, যখন একজন শহীদের রক্ত প্রথমবার ঝরে, তখনই তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তিরমিজি। যারা গাজায় মারা যাচ্ছে তারা শহীদ। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, সাহায্য পাঠানো এবং সত্য প্রচার করা। আমাদের যা করা দরকার, সত্য সম্পর্কে সচেতন থাকা, ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া করা। আল্লাহুম্মানসুর আল মুসলিমিন ওয়াখদুলুদ জালিমিন। হে আল্লাহ, মুসলমানদের সাহায্য করুন এবং জালিমদের ধ্বংস করুন। আমিন। শেষ বার্তা, জালিমরা জয়ী হবে না। আল্লাহ বলেন, জুলুমকারীরা যা করছে আল্লাহ তা থেকে গাফিল নন। সূরা ইব্রাহিম, আয়াত ৪২। আমরা যেন নীরব না থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কাজ করা উচিত। চলুন আমরা দোয়া করি। আল্লাহুম্মানসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন ওয়া ফি কুল্লি মাকান। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনের ভাইদের সাহায্য করুন এবং পৃথিবীর সকল মজলুম মুসলমানদের রক্ষা করুন। আমিন। আজকের জন্য এটাই শেষ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা চান, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন এবং সত্য বুঝে তার অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।